তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারছি? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি মিক্সিং এ, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবান ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। ঘুরলে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে। আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বুঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে। আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। আমি কারো প্রতি জুলুম করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি, আল্লাহ আমাকে দেখছেন। নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। যাকাত না দিয়ে আমি থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। রমজানের রোজা না রেখে আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই। নবীজি বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু। আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যে আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না এখন, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা। আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, ফ্রাস্ট্রেট করতে চাইবে। আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি? তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিলাপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? এই আলেম সত্যিকারের আলেম ছিলেন, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করে, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে উত্তর দিতে গিয়ে। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন, তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো,
ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন, এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে দেখে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও। 100 খুন করেছে। কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না। আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাইলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে, বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। একজন ব্যভিচারী নারী, প্রস্টিটিউট বোঝেন? পতিতা বোঝেন? পতিতা বা যৌনকর্মী যে শব্দগুলো বোঝেন? আচ্ছা, এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে, তাই না? মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে, নাউজুবিল্লাহ। যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে। আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো। এইসব ভাইরাস ঠেকাতে হলে বেশ্যাবৃত্তি বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, তারপরে ভাইরাস কমবে ইনশাআল্লাহ। হাদিসে স্পষ্ট, যখন একটা কওমের মধ্যে, কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায়, পুরো বিশ্বই একটা কম, গ্লোবাল ভিলেজ। যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মদ পান করার প্রবণতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, এই যে ধর্ষণ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব আসে, এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই। সমকালীন প্রেক্ষাপটটা মিলান, দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে। জেনা, পর্নোগ্রাফি আর ধর্ষণ আর পরকীয়া আর ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন চতুর্দিকে ফিতনা ফাসাদ এবং কি বলবো, ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে, তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না। বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে আগে সরাই দিবেন। তুমি একা একা ভালো ছিলা, মানুষকে তুমি ভালো কাজের আদেশ করো নাই কেন, অসৎ কাজে নিষেধ করো নাই কেন, তুমি আগে ধ্বংস হও, ওকে আগে ধ্বংস করে দিবে আল্লাহ পাক। আল্লাহ পাকের সুন্নাত এরকমই। যাই হোক, যেটা বলছিলাম, এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল, বেশ্যাবৃত্তি করে সংসার চালাতো, জীবন চালাতো। একদিন চলতে পথে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায়, তার প্রায় মৃত্যু হয় অবস্থা। তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো, উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে, চলতে পথে ঈমান নিয়ে চলতে পথে গিয়ে পাপ হয়ে গেলে হতাশ হবেন না। ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, ক্ষমা চাইবেন, আবারও শুরু করবেন, পারবেন না ইনশাআল্লাহ?